أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك الملك القدوس السلام الملك القدوس السلام المؤمن المهيمن العزيز العزيز الجبار المتكبر. سبحان الله سبحان الله عما يشركون. الملك القدوس السلام المؤمن المهيمن
سبحان الله عما يشركون. الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق، هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات، يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. الله أكبر، الله أكبر، الله أكبر. لا إله إلا الله والله أكبر ولله الحمد ولله الحمد ولله الحمد. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد.
لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له أحد. صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ। কোরআনের মধ্যে মজা আছে না নাই? কোরআন আছে যেখানে রহমত আছে। এই পুরো কোরআনটাই আল্লাহর কালাম। সুবহানাল্লাহ বলবেন না? এখানে মানুষের বা কোনো নবী রাসূলের একটা শব্দ নাই, একটা হরফ নাই, একটা নুক্তা নাই। আলিফ লাম মিম থেকে নাস পর্যন্ত পুরাটাই কার বাণী? চিৎকার দিয়ে বলেন কার বাণী? আল্লাহর বাণী। এত মজা, এত রহমত, এত সম্মানিত। রাসূল বলেছেন কেউ যদি একটা হরফ পড়ে, একটা হরফ, আমার আল্লাহ একটা হরফের উচ্চারণের কারণে 10টা নেকি দান করে দেয়। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি পড়ে আলিফ লাম মিম, রাসূল বলেছেন আলিফ লাম মিম কেউ যদি পড়ে, আলিফ একটা হরফ হয়ে গেল, লাম একটা হরফ, মিম একটা হরফ, 3টা হরফ উচ্চারণ হওয়ার কারণে 3 10 30 নাকি তারা আমলনামায় নগদে নগদে দান করে দিবেন কে? এজন্য কোরআন শুনলে, পড়লে, যিনি পড়েছেন আর যারা শুনেছেন দিলের কান দিয়ে, উভয়কে আল্লাহ তাআলা সওয়াবে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। কত সওয়াব পেয়েছি এটা আপনি এখন ক্যালকুলেট করে বের করতে পারবেন না। এতক্ষণ আমরা কত সওয়াব কামাই করে ফেলেছি। বলে হুজুর কিভাবে? শুধু কুল হুয়াল্লাহু আহাদ এই একটা আয়াতে আছে প্রায় 10টা হরফ। একটা আয়াতে কয়টা হরফ? 10টা হরফ। তাইলে এক হরফে যদি 10 নেকি হয়, 10 হরফে কত নেকি? তাহলে কুল হুয়াল্লাহু আহাদ এক আয়াতেই 100 নেকি। সূরাটা পড়লাম 2 বার, এমনি ভেঙে ভেঙে পড়লাম আরো 1-2 বার। আপনার সূরা হাশরের শেষ 3 আয়াত না, সাথে 4 আয়াত, আরো 1 আয়াত শুনলাম, সওয়াব আছে না নাই? কত হাজার সওয়াব এই পর্যন্ত হয়ে গেছে, এটা আপনি হিসাব করে পারবেন না। আর আল্লাহ বলে দিয়েছে বান্দা তুমি খালি করবা, মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, দেওয়ার মালিক আমি, তুমি একটা করবা নেক আমল, আমি 10টা বানায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের আয়াত, এটা আমার বানানোর কথা না। মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি একটা হাসানা করে, একটা নেক আমল করে, আল্লাহ এটাকে 10 গুণ বাড়ায় দেয়। কিন্তু পরের আয়াতে কি বললেন? পরের আয়াতে দেখেন আল্লাহকে এটা ইনসাফ করলেন নাকি রহমত বাড়ায় দিলেন? ওমান জা আবিস সাইয়্যা, কেউ যদি একটা গুনাহ করে, ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন, যতটুকু গুনাহ করেছে ততটুকুই প্রতিদান পাবে। আমি ওই যেরকম নেক আমল 10 গুণ বাড়াই, গুনাহকে 10 গুণ বাড়াবো না। গুনাহ একটা করলে একটাই লেখা হবে, কিন্তু নেক আমল একটা করলে 10টা লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দয়া রহমত কম না বেশি? অনেক বেশি। আমরা দোয়া করি আল্লাহ তার রহমতের ভান্ডার যেন আজকের এই কোরআনের বাগান দ্বারা পরিপূর্ণ করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। মাঝিগাছা জনতা বাজারস্থ মার্কেট মালিক ও ব্যবসায়ী সমন্বয় পরিষদ এবং সমাজ সমগাজী পাড়ার উদ্যোগে 38তম, মাশাআল্লাহ, অনেক লম্বা আওয়াজ মাহফিল। আমার বয়সও হয় না 38, লম্বা সময় ধরে চলছে। আজকের এই কোরআনের বাগানে ওলামা একরামরা আসছেন। আমার আগে চমৎকার কথা বলেছেন হযরত মাওলানা মাহবুবুর রহমান সরকার, শিক্ষক, আরবি শিক্ষক, ইসাপুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, খতিব মসজিদে নূর, ইসাপুরা বুড়িচং, কুমিল্লা। আল্লাহ তাআলা হযরতের হায়াতে এলেমে আমলে সম্পদে ইজ্জতে সুখ শান্তিতে বহুগুণে বরকত বাড়িয়ে দেখ। বলেন আল্লাহুম্মা আমিন। কথা বলেছেন মুফতি জুবায়ের হোসেন জাহিদ সাহেব,
সাবেক খতিব রিয়াজুল জান্নাহ জামে মসজিদ দাউদকান্দি কুমিল্লা, আল্লাহ হজরতকেও হায়াতে এলেমে আমলে সম্পদ বরকত বাড়িয়ে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। অনেক ওলামা একরাম মাশাআল্লাহ। মাহফিল পরিচালনা মোহাম্মদ আরিফুর রহমান আবুল উলাই, খতিব মাঝিগাছি জনতা বাজার জামে মসজিদ কুমিল্লা। হুজুর মনে আসর চলে গেছে না, একটু আগে বলছিল যে ছেলেটা মারফ। তারপর এখানে সার্বিক পরিচালনায় মাওলানা মোহাম্মদ শাহজাহান সাহেব, কোষাধ্যক্ষ মাঝিগাছা জনতা বাজার মার্কেট মালিক ও ব্যবসায়ী সমন্বয় পরিষদ। কোরআন তেলাওয়াত করেছেন হাফেজ মোহাম্মদ সাকিবুল হাসান, একটু আগে যে বাচ্চাটা পড়লেন। সভাপতি আছেন হাজী মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব, আছে মাশাআল্লাহ। সভাপতি মাঝিগাছা জনতা বাজারস্থ মার্কেট মালিক ও ব্যবসায়ী সমন্বয় পরিষদ। আল্লাহ তাআলা দিনের খেদমতে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জসিমউদ্দিন কবিরাজ, সেক্রেটারি মাঝিগাছা জনতা বাজারস্থ মার্কেট মালিক ও ব্যবসায়ী সমন্বয় পরিষদ আছেন। আল্লাহ তাআলা ওনারও খেদমতে দিনের খেদমতে আল্লাহ কবুল করে, বলি আল্লাহুম্মা আমিন। আমি অদম নগণ্য অযোগ্য আল্লাহর বান্দা, গুনাহগার, আমার কোনো এলেম আমল কালাম কিছু নেই। কোরআনের এই বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ যেন আমাকেও কোরআন হাদিস থেকে সঠিক কথা সহিভাবে সুন্দরভাবে বলার, বোঝানোর, আমল করার তৌফিক দান করে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। কেননা এই কোরআনটা বুঝতে হলেও আল্লাহর সাহায্য দরকার আছে। হেদায়েতের মালিক কে? আমার আপনার হাতে কিছু নাই। হেদায়েত আমি চাইলেই আপনাকে মুসলমান বানাতে পারবো না, আপনি চাইলেই কাউকে কাফের বানাতে পারবেন না। কারণ এই হৃদয়টা আল্লাহ যার খুলে দিয়েছে, এই হৃদয় আর কেউ অন্ধকার করতে পারবে না। আর যার হৃদয় তো অন্ধকার, তাকে পৃথিবীর কেউ খুলতে পারবে না। রাসূল নিজে তার চাচা আবু তালেবকে বারবার বলেছে, চাচা শুধু একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার পড়েন চাচা আবু তালেব, সারা জীবন আপনি আমাকে সহযোগিতা করেছেন। আবু জাহেল বলে, ভাই শেষ বয়সে আমাদের বাপদাদার মুখে চুনকালি মারবা নাকি? সারা জীবন মেরেছো একটা, আর মরার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন মানবা, নিজের আপন বাবা দাদার তাদের ধর্মের মধ্যে চুনকালি মাখবা। আবু তালেব পড়েছে টেনশনে, একদিকে ভাতিজা আর একদিকে ভাই বাবার দোহাই দিচ্ছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, রাসূল ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও রাসূল, আপনি ভালোবাসলে আপনি চাইলেও কাউকে হেদায়েত দিতে পারবেন না যদি না আমি আল্লাহ হেদায়েত না দেই। চাচা হিসাবে কালেমা পড়তে পারেন না, মারা গেছে। রাসূল বললেন, শুধু আমার চাচা বলে আমি কিয়ামতের দিন সুপারিশ করব, আল্লাহ চাচা আমাকে অনেক সহযোগিতা করেছে সারা জীবন, কিন্তু জান্নাতে যেতে পারবে না, কালেমা পড়তে পারে নাই। রাসূল বলছে, শুধু আমার সুপারিশের কারণে আল্লাহ তাআলা আমার চাচাকে সবচেয়ে কম শাস্তি দিবে, সেটা হলো আগুনের এক জোড়া জুতা পড়ায়া দিবে। নাউজুবিল্লাহ। আগুনের এক জোড়া জুতা যদি পড়ায় দেওয়া হয়, শরীরে আগুন লাগলো না, শুধু পায়ের মধ্যে জুতাটা, আগুনটা, মাথার অবস্থা কি ঠিক থাকবে? মগজগুলো ফুটন্ত পানির মতো গলে গলে নাক আর মুখ দিয়ে পড়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। এজন্য আল্লাহর কাছে হেদায়েত চাই। আমরা কি চাই? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সেই আলো, তায়েফের কাফেরেরা চিনল না সেই আলো। দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, চলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মধ্যে কি একটা লেভেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন ইসলাম কিন্তু এত সহজে আসে নাই।
আইয়ামে জাহালিয়াত আরবি শব্দ, খেয়াল করবেন। আইয়ামে জাহালিয়াত হলো আরবি শব্দ বর্বরতার যুগ, অন্ধকারের যুগ। বলে কোন অন্ধকার? এই যে এখন রাত হয়ে গেছে এই অন্ধকার না। আজ থেকে ১৫০০ বছর আগে মক্কার পরিবেশ কি ছিল? শুধু পরিবেশটা ইমাজিন করেন। মক্কার সমস্ত মানুষ এতটা মূর্খ ছিল, এতটা জাহেল ছিল, ওরা কাবার রব যে আল্লাহ তাকে মানতেন। ইভেন এই কাবা ঘরের ভিতরে তারা ৩৬০টি মূর্তি রেখেছে। কয়টা? কেন? কারণ আল্লাহর ঘরের ভিতরে ৩৬০টি মূর্তি, এগুলি সব নাকি আল্লাহর ছেলে মেয়ে কন্যা। আর একটু আস্তে বলেন। আপনাদের কাছে জানতে চাই, কুমিল্লার জনতা বাজারের মানুষ, আল্লাহর কি কোনো ছেলে আছে? আওয়াজ করে বলেন। মেয়ে আছে? ওনার স্ত্রী আছে? উনি কি বিবাহ সাথী করেছেন? উনাকে কেউ জন্ম দিয়েছে? কারো কাছে জন্ম নিয়েছেন? দলিল একটু আগে পড়েছি, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল আলামিন বলেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই, তাকে কেউ জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। মক্কার মুশরিকরা এতটাই জাহেল, এতটাই অন্ধকার বর্বর, কাবাঘরের ভিতরে ৩৬০টি মূর্তি রেখে বলছে এগুলি সব নাকি আল্লাহর কন্যা। মদ, জুয়া, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, বিবাহ শাদীর প্রয়োজন হতো না। যখন যার সঙ্গে মনে হতো সংসার শুরু করে দিত। যদি কোনো ছেলে সন্তান জন্ম নিত তারা খুশি হয়ে যেত, মেয়ে সন্তান জন্ম নিলে মুখটা কালো হয়ে যেত। শুধু কালো হয়ে যেত না, কন্যা সন্তান জন্ম নিলে মক্কার মুশরিকরা নিজেকে অপমানিত বোধ করত। জীবন্ত কন্যা সন্তানকে মাটি খুঁড়ে, কবর খুঁড়ে দাফন করে মেরে ফেলতো। রব্বুল আলামিন বলছেন সূরা কুহুরাত ৩০ নম্বর পারা ৬ নম্বর পৃষ্ঠায়, আল্লাহ কিয়ামতের ময়দানে ওই সমস্ত বাবাদেরকে ডাক দিয়ে বলবে, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে জীবন্ত কন্যা সন্তানগুলোকে দাফন করে দিয়েছো? তাদের কি দোষ ছিল? ছেলে হবে না মেয়ে হবে? সিদ্ধান্ত একজনের, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমাদের সমাজে অনেকে আছে এখনো, যদি পরপর 4টা মেয়ে জন্ম নেয়, 5টা মেয়ে জন্ম নেয়, তার স্ত্রীকে দোষারোপ করে, বলে তোর ঘরে খালি মেয়েই হয়। আছে না নাই? মানুষ কতটা গাধা! পেটের ভিতরে ছেলে হবে না মেয়ে হবে, এটা কি তার স্ত্রীর হাতে কিছু আছে? যদি থাকতো তাহলে তো সবই ছেলেই নিত। কতটা মূর্খ! বলে তোমাকে বিয়ে করেছি, তোমার ঘরে খালি মেয়েই হয়। তুমি এমন এক মহিলা, তোমার ঘরে শুধু মেয়েই হয়। মূর্খ! ছেলে হবে না মেয়ে হবে, সিদ্ধান্ত কার? আরো চিৎকার দিয়ে বলেন কার? মক্কার মুশরিকরা মেয়ে হলে নিজেকে অপমানিত বোধ করত, জীবন্ত কন্যা সন্তানকে দাফন করে দিত। ছেলে হলে বাঁচিয়ে রাখতো, মেয়েগুলোকে হত্যা করত। আজও পর্যন্ত কোরআনের আয়াত খুলে দেখেন, সূরা কুহুরাত তাকবীর তাকওয়ির সূরাটা, আল্লাহ বলছেন ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। প্রত্যেক বাবাকে, প্রত্যেক মাকে আল্লাহ প্রশ্ন করবেন, কি অপরাধ এই ছোট্ট মাসুম বাচ্চার ছিল, তুমি তাকে জীবন্ত দাফন করেছ? ছেলে হবে না মেয়ে হবে এটা আমার সিদ্ধান্ত। এত অন্ধকার যুগ, মক্কার যুগ, ওই সময় রব্বুল আলামিন অন্ধকার যুগটাকে আলোকিত করার জন্য একজনকে পাঠায় দিলেন, কোরআনে যার আরেকটা নাম হলো রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন সূরা আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, বিশ্ববাসীর জন্য আমি আপনাকে রহমত হিসাবে প্রেরণ করে দিয়েছি। রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, প্যারা নবী কামলে ওয়ালা, লওগো সালাম।
লোগো সালাম, প্যারা নবী কামলে ওয়ালা লোগো সালাম, লোগো সালাম। বলুন রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, প্যারা নবী কামলে ওয়ালা লোগো সালাম, লোগো সালাম। সারা পৃথিবীর রহমত তিনি। মক্কার অন্ধকার এমন একটা সময় রাসূল আসলেন যেখানে উলঙ্গ হয়ে শরীরের সব কাপড় খুলে তারা কাবাকে তাওয়াফ করতেন। তাদের ভিতরে ধারণা ছিল এই কাপড়ের মধ্যে ধুলা লাগে, বালি লাগে, রাস্তায় হাঁটলে ধুলাবালি লাগে না, পেশাব পায়খানা করলে নাপাক লাগলেও লাগতে পারে। ওরা তো মুসলমানের মতো পানি খরচ করতো না, তারা বলতো এই কাপড় হলো নাপাক, এই নাপাক কাপড় পরে আল্লাহর ঘর তাওয়াফ করা যাবে না। কত বড় মূর্খ ছিল, কাপড় খুলেই উলঙ্গ হয়ে কাবা তাওয়াফ করা শুরু করে দিত। এতটা অন্ধকার, মেয়েদেরকে উটের সঙ্গে বেঁধে দিত, ঘোড়ার সঙ্গে বেঁধে দিত, ঘোড়া দৌড়াতো, নারীদেরকে টেনে টেনে মরুভূমিতে ক্ষতবিক্ষত করতো, কাফেররা হাততালি দিত। জুয়া ছাড়া, সুদ ছাড়া, ঘুষ ছাড়া তাদের সমাজে কোনো ব্যবসা ছিল না। এতটাই অন্ধকার। তাদের দেবদেবীদের প্রধান ছিল দুইজন, একজনের নাম হলো লাত, আরেকজনের নাম হলো উজ্জা। লাত আর উজ্জা দেবদেবীর পূজা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিনকে পাঠিয়ে দিলেন এমন একটা সমাজে, যেই সমাজের মানুষ আল্লাহকে মানে না, দ্বীনকে মানে না, ইসলামকে মানে না, কোরআনকে মানে না, আল্লাহর ঘরকে অবমাননা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, গোপনে গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন। আস্তে আস্তে কানে কানে বলছে, আমি আল্লাহর নবী মুহাম্মদ দাওয়াত দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল কানে কানে দাওয়াত দেয়। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কালেমা পড়লেন, আবু বকর কালেমা পড়লেন। ছোট্ট বালকদের মধ্যে সবার আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়লেন। বয়স্কদের মধ্যে সবার আগে ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো, কানাঘোষা শুরু হয়ে গেল। মক্কার মধ্যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নতুন এক দ্বীনের কথা চালু করেছে, যেই দ্বীন মানতে গেলে বাপদাদার ধর্ম টিকে না। আবু বকর বলছে, হুজুর আমি সবার আগে প্রকাশ্যে আপনার পক্ষে বলবো। রাসূল বললেন, আবু বকর সময় হয় নাই, শক্তি সব তাদের পক্ষে, আমাদের তেমন কোনো শক্তি নাই, সাহস নাই। আবু বকর আগে খুতবা দেওয়া যাবে না। আবু বকরের মনটা মানে না, মিম্বারে বসে গেলেন, সবার আগে রাহমতের নবীর পক্ষে একটা খুতবা দিলেন। কাফেররা এত মারা মারলো, এত মারা মারলো, বেহুশ হয়ে পড়ে গেলেন। রাসূলকেও তারা মারলো। আবু বকর বেহুশ হয়ে গেল, তার বাবা মা বাড়িতে নিয়ে গেলেন। আবু বকরের মাও তখন ইসলাম কবুল করে নাই। হুশ যখন ফিরল, জ্ঞান যখন ফিরল, মা ডাক দিয়ে বলছে, আবু বকর খাবার গ্রহণ করো, তুমি ক্লান্ত শ্রান্ত, পানি মুখে নাও, তোমাকে মেরে তক্তা বানিয়ে ফেলেছে। আবু বকরের জ্ঞানটা ফিরা মাত্র সবার আগে একটাই কথা বলে, মা আমি খাবার খাবো না, আমাকে খবর দাও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছে। কাফেররা কি উনাকে মেরে ফেলেছে নাকি, উনি কি ঠিক আছে নাকি? ওগো মা, আগে 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 আমার নবীর খবর দাও, তারপর খাবার। আবু বকরের মা হলো মুশরিক, দ্বীন মানে না, ইসলাম মানে না, কোরআন মানে না, হাদিস মানে না। আবু বকরের মা বলছে, সন্তান তোমাকে ভালোবাসি, তোমার নবীকে তো ভালোবাসি না, তোমার নবীর খবর আমি জানি না। আবু বকর বলছে, মা ওই যে অমুক জায়গায়, অমুক পাড়ায়, অমুক মহল্লায় একটা মহিলা আছে, তার কাছে যাও, আমার নবীর খবরটা আগে নিয়ে আসো। সেই মহিলাকে ডাকা আনা হলো। সেই মহিলা বলছে, আবু বকর তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ ভালো আছেন, কোনো চিন্তার কারণ নাই। আবু বকর বলছে, নিজ চোখে দেখা না পর্যন্ত খাবার তো দূরকে বাথে, এক গ্লাস পানিও আমি আবু বকর মুখে নিব না। আল্লাহু আকবার। এটাই হলো প্রেম, এটাই হলো ভালোবাসা, ইসলামের জন্য কোরবানি, ঠিক কি না? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবনে জুড়ে,
বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, যখন দারুণ দুঃখ নামে আমার জীবনে জুড়ে। বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশবে কৈশোর জুড়ায় সান্ত্বনা। রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। বলুন না, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আবু বকর বলছে, ওগো মা, তোমাকে ভালোবাসি, তার থেকে বেশি ভালোবাসি, জীবনের চেয়েও বেশি ভালোবাসি যাকে, তাকে না দেখা পর্যন্ত খাবার খাবো না, পানি খাবো না। মা বলছে, আবু বকর তুমি তো ঠিক মতো হাঁটতেই পারো না, এত মারা মেরেছে। 2-3 লোক তার পাশে দাঁড়ায় গেলেন, ঘাড়ের উপরে হাত রাখলেন, রহমতের নবীর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। যখন নবীর বাসায় গেলেন, বাড়িতে গেলেন, রাসূলকে দেখলেন। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কি হয়েছে? রাসূল বলেন, আবু বকর আমি সুস্থ আছি, তোমার কি হয়েছে? আবু বকর বলছে, আমার যাই হোক না কেন, আপনি সুস্থ, আমার দুনিয়া ঠিক আছে। সুবহানাল্লাহ, আপনি সুস্থ আছেন। ওগো ইয়া রাসূলুল্লাহ, এই যে সঙ্গে আমার মা, আমাকে কষ্ট করে আপনার পর্যন্ত পৌঁছে দিয়েছেন। হুজুর, আমার মা এখনো পর্যন্ত কালেমা পড়ে নাই, দিনকে মানে না, ইসলামকে মানে না, নবীকে মানে না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মনে বড় বিশ্বাস, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ হয়তো আমার মায়ের অন্তরের মধ্যে হেদায়েত দান করে দিবে। রহমতের নবী দোয়া করেন, আল্লাহ, আমার প্রিয় বন্ধু আবু বকর দিন কায়েমের আন্দোলনে ইসলামের জন্য জান আর মালকে কোরবানি করে দিচ্ছে। আল্লাহ, ওগো আল্লাহ, তুমি এই সন্তানের বুকটাকে খালি করে দিও না। আবু বকরের মন বড় চায় তার মা যেন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করা মাত্র দেরি, সঙ্গে সঙ্গে তার মায়ের হৃদয়টা আল্লাহ ঘুরিয়ে দিলেন। আর তার মা ডাক দিয়ে বলছে, সন্তান, আর একটা মুহূর্ত দেরি করো না, আমার ভুল ভেঙে গিয়েছে, আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ঠিক কিনা বলেন না? ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কুরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবার কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবার কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে। মা বাবার খুশিতে যে আল্লাহর খুশি, তাদের এই অসন্তোষে রব হয় যে অসন্তোষ। খোদারি রহম তারা, খোদারি রহম তারা, এ ধারার বারকাত, খোদারি রহম তারা, এ ধারার বারকাত। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আলহামদুলিল্লাহ বলেন। মাকে কষ্ট দিয়েন না, বাবাকে কষ্ট দিয়েন না। এই পৃথিবীর সমস্ত হুজুররা মিলে দোয়া করলে যা না হবে, আপনার মূর্খ বাবা হাত তুললে আল্লাহর পক্ষ থেকে তা কবুল হয়ে যায়। সব পীর সাহেবরা মিলে দোয়া করলে যা না হবে, তাদের কোনো দোয়া কবুলের গ্যারান্টি হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু মা বাবার সম্মান আল্লাহ কোরআনে এত বেশি দিয়েছে,
আপনি আপনার মা বাবা থেকে অনেক শিক্ষিত, অনেক ধনী, অনেক বুঝেন, তারা হলো মূর্খ, তারা হলো সহজ সরল সিধা। সেই মা বাবা যদি সন্তানের জন্য হৃদয় থেকে হাত তুলে ফেলে, আল্লাহর আরশ আজিম পর্যন্ত সেই দোয়া পৌঁছায়া যায়। যেই পিতামাতার জন্য রব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমের মধ্যে দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন তামাম পৃথিবীর সমস্ত মানুষেরা মা বাবা জীবিত থাকুক বা মৃত থাকুক তাদের জন্য দোয়া করবা। অকুর রাব্বির হামহুমা, পড়েন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সূরা বনী ইসরাইল 15 পারা 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলছেন তুমি তোমার পিতামাতার জন্য এভাবে দোয়া করো, হে আল্লাহ উভয়ের প্রতি রহম করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যেমনি ভাবে আমি যখন ছোট ছিলাম তারা আমার প্রতি রহম করেছিল। সুবহানাল্লাহ। আবু বকর বললেন আল্লাহ রসুল মায়ের জন্য দোয়া করেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তার বাবা তখনও মুসলমান হয় নাই। আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বাড়তেছে, গোপনে গোপনে, প্রকাশ্যে না, গোপনে মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে। কাফেরদের শক্তি অনেক বেশি। মক্কার বড় বড় কাফের আবু লাহাব, উতবা, শায়বা, আবু জাহেল, সুফিয়ান, উতাইবা, ওয়ালিদ বিন মুগীরা, সম্পদশালী, শক্তিশালী, সবাই তাদের কথা মানে। রাসূলুল্লাহ চাচা একজন ছিল আবু লাহাব নাম তার। এত প্রিয় ছিল আবু লাহাব রাসূলুল্লাহর, যখন রাসূল জন্ম নিয়েছেন আর আবু লাহাবের দাসী সুয়াইবা, দাসীর প্রচলন ছিল, এখন তো নাই, দাসী সুয়াইবা দৌড়ে আসছে, ওগো মনিব মালিক আবু লাহাব, আপনার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে পুত্র সন্তান জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। মানুষ মারা গেলে তার বংশ বিস্তার বন্ধ। তো রসুলের জন্মের 6 মাস আগে বাবা ইন্তেকাল করেন। যখন আবু লাহাব দেখলো যে তার ভাইয়ের ঘরে ভাতিজা হয়েছে, যেই ভাই মৃত ভাইয়ের ঘরে একমাত্র সন্তান, বংশ টিকে গেল, খুশিতে নিজের কেনা দাসী, নিজের ঘরের গোলাম দাসী সুয়াইবাকে বলে এই সুসংবাদ দেওয়ার কারণে তোমাকে মুক্তি করে দিলাম, আজকের পর থেকে আর আমার দাসী হওয়া লাগবে না, গোলামি করা লাগবে না, তোমাকে আজাদ করে দিলাম। এত ভালোবাসতো রসুলকে। রসুল যখন বড় হলেন, মেয়ে হলো। রসুলের 2 জন মেয়ে কয়েকজন ছিল, 2 জন মেয়ের মধ্যে আপনার উম্মে কুলসুম এবং রুকাইয়া রাদিয়াল্লাহু আনহুমা আজমাইন, নবীজির নিজের 2টা মেয়েকে আবু লাহাবের 2 ছেলের কাছে বিয়ে দিয়েছে। আবু লাহাবের 2 ছেলের নাম হলো উতবা, উতাইবা। এই 2 ছেলের কাছে রসুল তার নিজের মেয়েকে বিয়ে দিয়েছে, কুলসুম এবং রুকাইয়া রাদিয়াল্লাহু আনহুমা আজমাইন। সম্পর্ক কত গভীর দেখেন। গোপনে গোপনে ইসলাম ছড়িয়ে গেল। আল্লাহ তাআলা সূরা যুখরুফ আয়াত নাজিল করলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। হে রাসূল, অনেক দাওয়াত দিয়েছেন গোপনে গোপনে, রাতের আধারে, দিনের আলোতে। আমি আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দিচ্ছি, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, আপনি এখন দাওয়াত দিবেন আপনার নিকট আত্মীয় যারা, প্রকাশ্যে এখন থেকে দাওয়াত পাবে তারা। আল্লাহু আকবার। রসুল এই আয়াত দ্বারা জানালেন, রসুলকে জানালেন আজকের পর থেকে আর গোপনে না, আজকের পর থেকে দাওয়াতি কার্যক্রম প্রকাশ্যে চলবে, এবং আজকের পর থেকে এই প্রকাশ্য দাওয়াত সবার আগে তারা পাবে আপনার নিকট আত্মীয় যারা, প্রতিবেশী যারা, ঘরের সদস্য যারা, সবার আগে দাওয়াত পাবে তারা। আল্লাহু আকবার। এখন দেখেন মক্কার অবস্থা খুব খারাপ। কাফেররা শুনলেই ওদের তেলে বেগুনে জ্বলে উঠবে যদি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত পায়। রসুল কি করলেন জানেন? বলল আবু বকর, রসুল বললেন যে মক্কার বড় বড় কাফেরদেরকে, এদের তো আমার চাচা ভাতিজা প্রতিবেশী, এদের ভাতিজা আমি, চাচা আমি, আমাদের সব সম্পর্ক, সবাইকে দাওয়াত করো, দাওয়াত করে একটু খানা খাওয়াই। সুবহানাল্লাহ। কেননা খাবারের মধ্যে মহব্বত আছে। আপনি একজন শত্রুকে যদি 2 দিন চা খাওয়ান, সেও আপনাকে ভালোবাসা শুরু করবে, ঠিক কি না? আপনি বলতেন হুজুর খাবার খাওয়ায় কি লাভ? খাবারের মধ্যে একটা মজা আছে। মুসলমান যদি মুসলমানকে খাবার খাওয়ায়, চাই সে গরিব হোক, ধনী হোক, ক্ষুধার্ত হোক, এই খাবারের মধ্যে সওয়াব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ তাদখুলুল জান্নাতা বিসালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মানুষকে খাবার খাওয়াও, খাবার খাওয়াও এটা বড় ভালো গুণ। খাবার খাওয়াও, 1 গ্লাস পানিও যদি খাওয়াইতে পারো এটাও সওয়াব। লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, কোনো ভালো কাজকে তুচ্ছ মনে করো না। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহি তালাকিন,
তোমার মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলে ছোট্ট একটা হাসি দিবা, মুসলমান ভাইয়ের চেহারা দেখলে একটা স্মাইলিং ফেস করবা, এটার মধ্যে রব্বুল আলামিন সাদাকার সওয়াব দান করে দিবে। এমন কি বলেছে, ও নারীরা তোমার প্রতিবেশিনীকে ছাগলের খুরের যেই টুকরা, এই ঝোল ছাগলের যেই কালো খুর, এটাকেও সৎকা করতে ভুলে যাবা না। তুমি এটা মনে করো না আজকে আমি ছাগলের পা রান্না করেছি, পায়ের খুর কেমনে দেই, ও তো আমাকে খারাপ মনে করবে। রাসূল বলছেন প্রতিবেশীকে ছাগলের খুর দিতেও কৃপণতা মনে করবা না, এটাও পারলে দাও। আল্লাহর হাবিব বলেন মানুষকে খাবার খাওয়াও, তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম, মানুষকে সালাম দাও। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চেনো তাকেও সালাম দাও, যাকে চেনো না তাকেও সালাম দাও। আমাদের সমাজে আমরা শুধু যাকে চিনি তাকে দেই, অপরিচিত মানুষকে আমরা সালাম দিতে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের বড় একটা আলামত, মানুষ সালাম দিতে চাইবে না। কথা কিন্তু ঠিক, বর্তমানে কিন্তু এখন সালাম নাই, সালাম নাই। আপনার দেখেন রাস্তায় আপনি হাঁটবেন, এখান থেকে জনতা বাজার থেকে চকবাজার নাকি যান, আপনি হাঁটেন 100 মানুষের সঙ্গে দেখা হবে, না আপনি দিবেন না সে আপনাকে দিবে, 20টা সালামও হবে না এখানে। কথা বলেন, এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আগে মানুষ সালাম ভুলে যাবে, সালাম দিবে না। রাসূল বললেন খাবার খাওয়াও, সালাম দাও, তাদখুলুল জান্নাতা বিসালাম, এই দুইটা আমলের মাধ্যমে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আগে যে সালাম দেয় তার অহংকারটা মুক্ত, তার হৃদয়টা ফ্রেশ। আর কেউ যদি মনে করে আমি দিব সে আমারে দেবে, তাহলে তার অন্তরটা হলো অহংকার। আপনি আগে আগে সালাম দিবেন, অন্তরটাকে মোমের মতো নরম বানায়া খোদার প্রেমের আগুন জ্বালায়া দিবেন কে? আগে দেখলে সালাম দেন, সালাম হলো দোয়া। সালাম কি? মুসলমানের সন্তান এখন সালাম দেয় না, সালাম শিখে না, সালাম জানে না। এমন প্রতিষ্ঠানে ভর্তি করায়, প্রতিষ্ঠানে গেলে শিখায় বাবারা সকালবেলা যখন দেখা হবে সবার আগে বলবা গুড মর্নিং, দুপুরবেলা বলবা গুড আফটারনুন, আছে না নাই? সন্ধ্যাবেলা গুড ইভিনিং, আর রাতের বেলা যখন ঘুমাতে যাবা গুড নাইট। মুসলমানের সন্তান এখন স্কুল কলেজ ভার্সিটি এগুলি শিখে, কিন্তু আমরা মুসলমান 1500 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছে কিয়ামত পর্যন্ত সকাল সন্ধ্যা রাত দেখা হলে আমাদের একটাই বাক্য, সেটা হলো সালাম। সেটা কি? সালাম, একটাই বাক্য সালাম। আপনি বাসায় যান, সালাম দিয়ে ঢুকেন, আপনার বিবিকে সালাম দেন। বাসার দরজা খোলা হলো, ছোট্ট ছেলেটা দরজা খুললো, সালাম দেন। মেয়েকে সালাম দেন, বিবিকে সালাম দেন, মাকে সালাম দেন, শাশুড়িকে সালাম দেন। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন, 6ষ্ঠ দিন যখন আপনি বাসায় দরজা ঢুকবেন সবার আগে আপনার ছেলে আপনাকে সালাম দিবে। 7ম দিনে যখন আপনি ঢুকবেন আপনার বিবি আপনাকে সালাম দিবে। এখানে অনেক স্বামী আছে নিজের বিবিকে সালাম দিতে লজ্জা পায়, আছে না? এই বিবি এ তো রান্না করে, এটা কি সালাম দিব? সন্তানকে সালাম দেন, সালাম দেওয়াটাই শিক্ষা। বলা লাগবে না যে তুমি আমার আগে দাও, আপনি দেওয়া শুরু করেন, সে ব্যক্তি আপনাকে দেওয়া শুরু করবে। আর সালামটা হলো দোয়া রাহমাত, আসসালামু আলাইকুম, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। আবার সে জবাব দিল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, একটু বাড়ায় দিবেন, আপনার প্রতিও শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক। কি সুন্দর দোয়া! সারাদিন এরকম 10টা দোয়া যদি করেন, একটা দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, অন্তরের অশান্তি দূর করে দিয়ে হৃদয় মনটাকে শান্তিময় করে দিতে পারেন কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলুন বলুন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আলহামদুলিল্লাহ বলেন। মনে আছে রাসূলকে আল্লাহ তাআলা কি বললেন? ওগো রাসূল, আজকের পর থেকে প্রকাশ্যে দাওয়াত, সবার আগে দাওয়াত পাবে তারা, নিকট আত্মীয় যারা। রাসূল দাওয়াত করলেন, খাবার খাওয়ালেন। আবু জাহেল বুঝে ফেলেছে, আবু লাহাব বুঝে ফেলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতলব ভালো না, খাবার খাওয়ায় কিছু একটা বলতে চায়। খাবার শেষ, মজলিস ভেঙে তারা চলে গেল, বলার সুযোগই রাসূলকে দিল না।
একটু যে বলবে আমি আল্লাহর রাসূল, আল্লাহর কোরআন এসেছে, তোমাদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য সুযোগ দিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার খাবারের আয়োজন করলো, কাফেররা সুযোগ দিল না। 3 নাম্বার বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন সাফা পাহাড়ের পাদদেশে। মক্কার একটা পাহাড়ের নাম হলো সাফা। সাফা কি পাহাড়? কি পাহাড়? সাফা পাহাড়ের পাদদেশে সাফা পাহাড়ের কথা কোরআনে আছে। 2 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার পৃষ্ঠা প্রথম আয়াত সূরা বাকারা। ইন্নাস সাফা পাওয়া যায়, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। আল্লাহু আকবার। আমি আলহামদুলিল্লাহ কয়েকবার উঠেছি এই পাহাড়ে, যদিও এই পাহাড় আর ওই পাহাড়ের মতো নাই, সমান করে ফেলেছে। মক্কাতুল মুকাররমে আপনারা গিয়েছেন না অনেকে আলহামদুলিল্লাহ। উমরা করতে গেলে, হজ করতে গেলে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এভাবে 7 বার দৌড়ানো লাগে। এটাকে বলা হয় সাই। কি বলা হয়? যাবেন তো সবাই ইনশাল্লাহ? মক্কা মদিনার মেহমান হবেন, বারবার হবেন। যারা যান নাই, হজ করার তৌফিক নাই, প্রয়োজনে উমরা করবেন। 1.5 লাখ টাকা লাগে উমরা করতে মাত্র। যদি আরো কমে যাইতে চান আমার সাথে যোগাযোগ করেন, ব্যবস্থা করে দেব। তারপরও যান, সাফা পাহাড় দেখে আসেন, মারওয়া দেখে আসেন, আল্লাহর ঘর দেখে আসেন, রাসূলের রওজা থারে গিয়ে সালাম দিয়ে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে দাঁড়ায় গেলেন। সাফা পাহাড়ের উঁচুতে সবার উপরে শানুদেশে আকাশচুম্বী জায়গায় রাসূল দাঁড়ায় গেলেন। আল্লাহর হাবিব দাঁড়ায় সবাইকে ডাক দেয়, ইয়া সাবাহাহু, সকাল বেলার বিপদ। তৎকালীন মক্কায় জামানায় কেউ যদি এভাবে ডাক দিত ইয়া সাবাহাহু, আরবিতে বাংলায় হলো সকালবেলার বিপদ, সবাই ভাবতো জরুরি অ্যালার্ম, নিশ্চয়ই কোনো মহাবিপদ, বিপদ সংকেত, সবাই চলে আসতো। রাসূল সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বলে, ওগো মক্কার কুরাইশরা, হে বনু হাশিমের গোত্রের লোকেরা, বনু ফিহির, বনু কুলাব, ওগো আব্দুল মুত্তালিবের বংশধর মক্কাবাসী, ইয়া সাবাহাহু, তাড়াতাড়ি আসো। সব দৌড়ে চলে আসছে। পাহাড়ের নিচে সব জমাত হয়ে গিয়েছে, যে আসতে পারে না সেও কাউকে পাঠিয়ে দিয়েছে। সবাই যখন উপস্থিত, সবাই নজর করে দেখলেন পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে মক্কার রাহমাতাল লিল আলামিন। এক নামে সবাই তাকে বলতো আল আমিন। সুবহানাল্লাহ, আল আমিন বলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওগো মক্কাবাসী, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমি তোমাদেরকে জানাতে চাই, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছন থেকে একদল সৈন্যবাহিনী, ঘোড়া বাহিনী এখনই আসবে, তোমাদেরকে আক্রমণ করবে, তোমাদেরকে ধ্বংস করে দেবে, তোমরা কি বিশ্বাস করবা? মক্কার প্রত্যেকটা মানুষ বলল, কেন বিশ্বাস করব না? তুমি এই সমাজের এমন একজন ব্যক্তি, জীবনে কোনো দিন তোমার মুখে থেকে একটা মিথ্যা কথা শুনি নাই, জীবনে কোনোদিন কাউকে গালি দাও নাই, তোমাকে মানুষ মেরেছে তুমি প্রতিশোধ নাও নাই, তুমি এমন একজন ব্যক্তি, লেনদেন ঠিক রেখেছ, এতটাই বিশ্বস্ত, সবাই বিশ্বাস করে তোমার কাছে দামি দামি সম্পদগুলো আমানত রাখে, কোনোদিন খেয়ানত করো নাই। গোটা মক্কায় সবাই মিলে একটাই নাম দিয়েছে তোমার নাম, আল আমিন। মক্কার সবচেয়ে বিশ্বাসী ব্যক্তি হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বিশ্বাস করবো না? তুমি যদি বলো এই পাহাড়ের পিছন থেকে শত্রু বাহিনী আসবে, 100% শিওর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, পাহাড়ের পিছন থেকে যেই বিপদের কথা বললাম, শুধু এই বিপদ না, তার থেকে বড় বিপদ, এইটার থেকে বড় বিপদের সংবাদ নিয়ে দাঁড়িয়েছি। নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আমি জানি তোমরা আমার কথা ভালো লাগবে না, তারপরে বলে দিচ্ছি, তোমাদেরকে আমি পরকালের এক ভয়াবহ আযাবের কঠোর শাস্তির দুঃসংবাদ দিচ্ছি। আমি দেখতে পাচ্ছি তোমরা সেই রবের ইবাদত করো না যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদের রব। যদি সেই রবের ইবাদত বন্দেগী না করো, পরকালের কঠোর শাস্তির দুঃসংবাদ তোমাদের জন্য। পরকালের আযাব, নাযীরুল লাকুম বাইনা ইয়াদা আযাবিন শাদীদ, কঠোর আযাব আসতেছে। পিছনের যেই হামলা, এটা কি এর থেকে বড় হামলা আসতেছে? কঠোর আযাব, কবরের আযাব, আখিরাতের আযাব। লোকেরা বলল, কি ব্যাপার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আযাবের কথা বলে, কি বলে? আল্লাহ রাসূল বলছেন, আমি আল্লাহর রাসূল, কোরআন আল্লাহর সত্য বাণী। ওগো আমার চাচার বংশের লোকেরা,
ওগো আমার দাদার বংশের লোকেরা, ওগো আমার মায়ের বংশের লোকেরা, একটাই কথা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বললেন, ওগো আমার ফাতেমা, আমার কন্যা, তোমার যা মন চায় আমার সম্পদ থেকে নিয়ে যাও, কিন্তু পরকালে ঈমান ছাড়া কোনো লাভ হবে, আখিরাতে কালেমা ছাড়া লাভ হবে না, কোরআন ছাড়া লাভ হবে না, ইসলাম ছাড়া লাভ হবে না। যত সম্পদ মন চায় আমার সম্পদ থেকে নিয়ে যাও। আমার ফাতেমা, ওগো সাফিয়া আমার ফুফু, ওগো আমার চাচারা, সমস্ত মানুষগুলোর অন্তরের মধ্যে ঢেউ খেলতে লাগলো। কি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত বছর পর্যন্ত একটা রীতিনীতিতে চললাম, আর এখন সে বলছে বাপ দাদার ধর্মকে ছেড়ে দিয়ে আল্লাহর দ্বীনের পথে আসার জন্য। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলো। কিছুক্ষণ আগেও রসুলের সবচেয়ে কাছের যে ব্যক্তি ছিল, রসুলুল্লাহর 2 মেয়ের সঙ্গে তার 2 ছেলের বিবাহ, রসুলুল্লাহর আগমনে যে ব্যক্তি তার দাসীকে মুক্ত করেছে, সেই আবু লাহাব চিৎকার মেরে বলছে, তাব্বা লাকা ইয়া মুহাম্মদ লিহাযা জামাতুনা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আমাদেরকে এখানে ডেকে এনেছো? নাউজুবিল্লাহ। মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তাব্বা লাকা ইয়া মুহাম্মদ লিহাযা জামাতুনা, তুমি ধ্বংস হয়ে যাও। তোমার এই আল্লাহর কথা বলার জন্য আমাদেরকে সকাল সকাল এত জরুরিভাবে এখানে ডেকে নিয়ে আসছো। হাজার হাজার মানুষের সামনে রসুলকে গালি দেওয়া হলো, আল্লাহর হাবিবের মুখটা কালো হয়ে যায়, হৃদয়টা মলিন হয়ে যায়। একটা মানুষ যখন জবাব দিল না, রাসূলুল্লাহর রক্তের সম্পর্কের আবু লাহাব সবার আগে রাসূলকে প্রতিহত করলো, আর রাসূলকে বলল, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহর রাসূল চুপচাপ, কোনো কথা বলে না। রাসূলকে গালি দেওয়া মাত্র দেরি আরশ আজিম যেন কেঁপে উঠল। আরশ আজিমের রব আল্লাহ বলছে, জিব্রাইল, আমার বন্ধু লাজুক নম্র ভদ্র শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, যেই রাসূলের চরিত্র সম্পর্কে আল্লাহ কোরআনে বলছে, সূরা আহজাব 22 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেছেন, সূরা নাসাহ 30 নম্বর পারায় রব্বুল আলামিন বলেছেন, সূরা আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেছেন, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ সূরা নিসায় ইমরানে বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সূরা হাশরে বলেছেন। জিব্রাইল ফেরেশতাকে বলছে, জিব্রাইল আর এক মুহূর্তে দেরি করো না, তুমি তাড়াতাড়ি নিচে নেমে যাও, আমার বন্ধুকে জানায়া দাও আবু লাহাবের গালির জবাব রাসূলকে দেওয়া লাগবে না, আল্লাহ নিজেই তার গালির জবাব শুরু করে দিয়েছে। যে ফুল যুগে যুগান্তরে খুশবু ছড়ায়, বলেন না, যে ফুল যুগে যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগে যুগান্তরে খুশবু ছড়ায়। হাজার হাজার মানুষের সামনে রাসূল মন খারাপ দাঁড়িয়ে আছে, নিজের চাচা গালি দিয়েছে, তাব্বা লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ ধ্বংস হও, আলিহাযা জামাতুনা, এই জন্য একত্রিত করেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা জিব্রাইল চলে আসলো। জিব্রাইল ফেরেশতা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবাব দেওয়া লাগবে না, আল্লাহর পক্ষ থেকে আবু লাহাবকে জবাব শুনায়া দেন। কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল, তাব্বাত ইয়াদা, পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। পড়েন আল্লাহু আকবার। সূরা নাজিল হয়ে গেল সূরা লাহাব। কোন সূরা? কোন সূরা? আজও পর্যন্ত এই সূরা আছে না নাই? কি অর্থ খেয়াল করেন, নামাজে পড়েন, শোনেন, ইমামরা পড়ে, আল্লাহ জবাব দেয়, তাব্বাত ইয়াদা আবি লাহাব, লাহাব রাসূলের চাচা, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব তোমার 2 হাত ধ্বংস হোক, তুমি নিজে ধ্বংস হও। আবু লাহাব তুমি নিজে ধ্বংস হও, তোমার 2 হাত ধ্বংস হয়ে যাক। কাকে তুমি ধ্বংসের বদদুয়া করেছ? আবু লাহাব বলতো, মুহাম্মদের দিন যদি সত্য হয়ে যায়, পরকাল যদি সত্য হয়ে যায়, আমার যে সম্পদ আছে, সন্তান আছে,
যেই কারি কারি টাকা পয়সা আছে এগুলির বিনিময়ে জান্নাতে চলে যাব। কবরের আযাব আমাকে দিতে পারবে না, সম্পদের বিনিময়ে পার পেয়ে যাব। মুসলমান ইমানদার জানতে চাই কবর আর আখিরাতে কি ঘুষ বাণিজ্য চলবে? আবুল হাব বলছে আমি তো অনেক সম্পদের মালিক, ধরলাম মোহাম্মদের কথা সত্য, যদি সত্য হয়ে যায় তবে আমার সম্পদের বিনিময়ে একটা লিয়াজ করে জান্নাতে ঢুকে পড়বো। আল্লাহ জবাব দিচ্ছে 2 নম্বর আয়াত, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ কোনো কাজে আসে। বলে হুজুর কিভাবে, দলিল কি? বদরের যুদ্ধের 7 দিন পরে কিংবা 6 মাস পরে আবু লাহাবের গায়ের মধ্যে আল্লাহ তাআলা একটা ফোঁড়া দিলেন। ফোঁড়া এমন একটা পোকা রব্বুল আলামিন তার গায়ের মধ্যে লাগায় দিলেন, শরীরের এক একটা ফোঁড়া ফেটে পচে গলা শুরু করে দিল। দুর্গন্ধে ঘরের মানুষ থাকতে পারে না। ঘরের ছেলেরা চিন্তা করলো এত ভয়াবহ রোগ, এই লোক যদি ঘরে থাকে আমাদেরও গায়ে আসবে, ছোঁয়াছে হয়ে যাবে। যেই ছেলে মেয়েরা সম্পদের গর্ব করত সেই ছেলে মেয়েরা আবু লাহাবকে ঘর থেকে বের করে মরুভূমির মধ্যে ফেলে দিয়ে আসলো। সেখানে মারা গেল। 3 দিন পর্যন্ত লাশ পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়লো। একটা মানুষ গেল না দাফন করার জন্য। নাউজুবিল্লাহ। শেষমেশ ছেলেরা লোক পাঠায় দিল, কাজের লোক যাও মাটির নিচে ঢুকাও। 3 দিন হয়েছে লাশ পড়ে আছে, দাফন করার লোক নাই। যেই সম্পদের বড়াই দেখাইতো ইসলামের বিরুদ্ধে কাজে লাগিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ কোনো কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ বলছে অচিরেই আবু লাহাবকে জাহান্নামের মধ্যে ফেলে দিব। শুধু তাই না, তার সঙ্গে কাঠ বহনকারী তার স্ত্রীকেও ফেলে দিব। আবু লাহাবের স্ত্রীর নাম উম্মে জামিল। জামিল মানে হলো সুন্দরী। তার স্ত্রীর নাম কি? উম্মে জামিল। আল্লাহ এই আয়াতে বললেন সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু। ইমরাআতু মানে হলো স্ত্রী। তাকে এবং তার স্ত্রী, স্বামী স্ত্রী দুইটাকে জাহান্নামে ঢুকাবো। কার কথা? দুইটাকেই ঢুকাবো। কেন? হাম্মালাতাল হাতাব, সে কাঠ বহন করে। কি কাঠ? তাফসীরে বিভিন্ন ব্যাখ্যা আছে। সে জঙ্গল থেকে কাটার ঢাল আছে না, কাটা গাছের ঢাল এনে গোপনে মাটির মধ্যে পুঁতে রাখতো, যাতে করে রসুল যখন ওই পথ দিয়ে যাবে তার আগে রাস্তায় বিছিয়ে রাখতো, রসুল যেন হাঁটার সময় তার পায়ের মধ্যে যেন কাটা ঢুকে যায়। কি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। কত বড় ষড়যন্ত্রকারী! আল্লাহ তাআলা তার এই ষড়যন্ত্রের কথা কোরআনে ফাঁস করলেন। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, গলার মধ্যে আল্লাহ তাআলা আগুনের শিকল পরায় দিবে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের গলায় একটা মোটা স্বর্ণের চেইন ছিল। সে বলতো যদি প্রয়োজন হয় আমার গলার স্বর্ণের চেইন বিক্রি করে, আমার গলার স্বর্ণের চেইন বিক্রি করে আমি সেই টাকা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাজে লাগাবো। আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে, গলার চেইন বিক্রি করে রসুলের শত্রুতামি করবা। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, অগ্রিম ডিক্লেয়ার করলাম মরার পরে গলার মধ্যে আগুনের চেইন লাগাই দিব। আল্লাহু আকবার। কিসের চেইন? আগুনের চেইন লাগাই দিব। এখন যখন এই সূরা নাজিল হয়েছে, ওরা তো আরো অর্থ বুঝে। আবু লাহাবের স্ত্রী খেপে গেছে। কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামীর বিরুদ্ধে কবিতা বলে? আচ্ছা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব ধ্বংস, তার 2 হাত ধ্বংস, তার স্ত্রী জাহান্নামে যাক, এটা কি কবিতা না কোরআন? আসতে বললেন যে, সবাই বলেন কবিতা না কোরআন? এখন উম্মে জামিল বলে ও তো কোরআন বিশ্বাস করে না, রাসূল বিশ্বাস করে না। বলে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাব্বাত ইয়াদা পড়ে, আমার স্বামীকে গালি দেয়, আমাকে গালি দেয়, কবিতা বলে, তার থেকে বড় কবি আমি। আজকে খবর আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা আমি ফাটায় ফেলবো। এত বড় একটা পাথর নিয়েছে হাতে। তাফসীরে কিতাব খুলে দেখবেন, এত বড় একটা পাথর নিয়েছে যে রসুলকে পেলে উনার মাথায় মারবে, মাথা ফাটায় ফেলবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বসে আছে কাবার সামনে। আল্লাহর ঘরটা আছে না মক্কা, মক্কার সামনে রসুল বসে আসে। সামনে হলো, সাথে হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রসুলের ডান হাত মনে করেন। এত ভালোবাসতো, রসুলের ছায়া সব সময় নবীজির সঙ্গে থাকতো যেখানে যেত, এবং নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতো। আল্লাহু আকবার। পাশে বসে আছে।
আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল দূর থেকে আসতেছে, ভাবসাব ভালো না, হাতে বড় পাথর, আজকে মাথা ফাটাই ফেলবে, আসতেছে। আবু বকর ভয় পেয়ে গেছে, হুজুর আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আসতেছে, ভাবসাব ভালো না, মনে হয় পাথরটা দিয়ে মারতে পারে, আপনি যদি দূরে সরে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আবু বকর চিন্তা করো না, তাকে আসতে দাও, সে যদি আমার সামনেও চলে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে থেকে আমাকে আড়াল করে দিবে। উম্মে জামিল আসলো, রাসূল পাশে বসে আছে, আবু বকর বসা। এসে আবু বকরকে বলছে, আবু বকর তোমার বন্ধু আমার বিরুদ্ধে কবিতা বলে, আমার স্বামীর বিরুদ্ধে কবিতা বলে। আবু বকর বলছে, আল্লাহর কসম করে বলছি আমি যতটুকু জানি তিনি কবি না, কবিতা বলার প্রশ্নই আসে না। কথা তো সত্য, তিনি কবিও না, কবিতাও বলার প্রশ্ন আসে না। উম্মে জামিল বলছে, তুমি সত্য বলেছো, ও কিসের কবি, তার থেকে বড় কবি আমি। মুজাম্মামাল আসাইনা, সে তো নিন্দনীয়, এটা বলে সে চলে যায়। এইটা বলে সে আবার রাগ করে বাড়ির দিকে চলে যায়। আবু বকর আশ্চর্য হয়ে গেল। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে জামিল কি আপনাকে দেখে নাই, সামনে এসে চিল্লাচিল্লি করে গেল। রাসূল বললেন, আবু বকর উম্মে জামিল যখন সামনে এসেছে তার আর মাঝখানে আল্লাহর ফেরেশতা পর্দা ছেড়ে দিয়েছে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধূসরে ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে রাজ, আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, আয়ের সাগর আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। মক্কার মধ্যে তোলপাড় শুরু হয়ে গেল, একটা পক্ষ রাসূলের পক্ষে, আরেকটা পক্ষ মক্কার মুশরিকদের পক্ষে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ফাসদা বিমা তুমারু আরিদ আনিল মুশরিকিন। ওগো রাসূল পিছপা হবেন না, কোরআনের যেই আন্দোলন শুরু হয়েছে আমার নির্দেশ বাস্তবায়ন করেন, কাফেরদের কথা কানে নেবেন না। কিয়ামত পর্যন্ত ইসলামকে রক্ষা করার প্রতিষ্ঠা করার দায়িত্ব একজনের, চিৎকার দিয়ে বলেন তিনি কে? কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সফ 28 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠায় রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফু দিয়ে ইসলামের আলোকে নিভিয়ে দিতে, তারা চায় মুখের ফু দিয়ে ইসলামকে নিভিয়ে দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ চায় তার ইসলাম তাকে পরিপূর্ণ করে দিবে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা এটা অপছন্দ করে। ইসলামের আলো থাকবে কিয়ামত পর্যন্ত, এই আলো কেউ নিভাইতে পারবে না। প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহ পুরা প্যান্ডেলের পিছনে জায়গা হচ্ছে না, অনেক ভাইরা দাঁড়িয়ে আছে। আরেক ভাইকে যদি আপনি আধা হাত এক হাত জায়গা করে দেন, হইতে পারে জান্নাতের বাগানও আল্লাহ জায়গা করে দিবে। একটু আসেন, একটু সামনে আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, একটু তাড়াতাড়ি আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি সত্য আপনারা বলছেন? এটা কে দিছে? কমিটি লিখলো, মাফি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, এটা কোরআনের বরকত, ঠিক না বে ঠিক? এটা কোরআনের বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আর আল্লাহর কোরআন যেখানে, সেখানে মুমিন মুসলমানদের হৃদয়টা আল্লাহর প্রেমে ঢাউডু খেতে থাকে। আল্লাহু আকবার।
এখানে এই বাজারটা ব্যবসায়ীরা কেন্দ্রিক, তাই না? ব্যবসায়ী ভাইরা, আমি রাত লম্বা করব না, কেননা এরকম 100 রাতের ওয়াজ এক পাল্লায় আর ফজরের নামাজ এক পাল্লায়। কোন পাল্লা? ফজরের পাল্লা না? ওয়াজ শোনা নফল, এটাও ভালো, দিনের কাজ, কিন্তু বালতি ফুটা করে পানি ঢুকানো যাবে না। ওয়াজও শুনবো, রাতে ঘুমাবো তৃপ্তি করে, ফজরও পড়বো আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমি চাইছিলাম যে রাত 11টায় শেষ করতে, যাই হোক কারণে একটু দেরি যত হয়ে গেছে, 11:30টায় যাই, একটু কাছাকাছি যাই, নাকি বলেন? যেহেতু ব্যবসায়ী বাইরে এখানে আসছেন, কম বেশি অনেকে ব্যবসা করেন, আমি ব্যবসায়ী ভাইদের কিছু নসিহত করবো শুধু কোরআন এবং হাদিস থেকে। একটু করবো রাগ করবেন না। যদি মনে করেন যে এই কথাটা তো আমার বিরুদ্ধে চলে যাচ্ছে, মনে করবেন যে এটা আল্লাহর রহমত, হুজুরের মুখ দিয়ে আজকে আমাকে আল্লাহ শোনায় দিয়েছে, সামনে থেকে এটা করবো না। আমি কিন্তু আপনাদের এখানে মুসাফির, মেহমান, আমি আপনাদেরকে চিনিও না, জানি না। হ্যাঁ, আমি এই রাস্তা দিয়ে অনেক গিয়েছি মাহফিলের ভিতরে, বিভিন্ন জায়গায় আমি আসি, তো এই রাস্তাটা আমার পরিচিত, যাই বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে, কিন্তু এইখানে আমি প্রথম না, আমি এখানে কখনো আসি নাই। ব্যবসা সবচেয়ে বরকতের মাধ্যম, আলহামদুলিল্লাহ বলেন। ব্যবসা হলো সবচেয়ে বরকত, যদি এটা বরকতিভাবে করা যায়। আর যদি ব্যবসা হয়ে যাবে আপনার আখিরাতের নষ্টের মূল কারণ, যদি হয়ে যায় শয়তানি সিস্টেম, ঠিক কিনা বলেন? ব্যবসায়ীরা কতটা মর্যাদাময়, আমি কিছু হাদিস লিখেছি, তিরমিজির 1209 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহ নবী বলেছেন, যারা সৎ ব্যবসায়ী, আমানতদারি ব্যবসায়ী, ভালো ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী, কিয়ামতের দিন ওই সমস্ত ব্যবসায়ীরা নবী, রাসূল, শহীদ, সিদ্দিকদের কাতারে থাকবে। সুবহানাল্লাহ। সাধারণ মুসলমানদের কাতারে না, নবীদের কাতারে, শহীদদের কাতারে, সিদ্দিকদের কাতারে ব্যবসায়ীরা থাকবে। এটার থেকে বড় সম্মানের কি আছে? তার মানে বোঝা যায় ব্যবসা শুধু ফুলুস কামাই করা না, ব্যবসা একটা বড় ইবাদত। ব্যবসা শুধু টাকা কামানোর মাধ্যম না, এই ব্যবসার মাধ্যমে নবী রাসূলদের কাতারে কিয়ামতের দিন মর্যাদা পাওয়া সম্ভব। কথা বলেন। কিন্তু যদি ওজনের মধ্যে 19-20 হয়, তাহলে কি কাজ হবে? 30 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য দুর্ভোগ, আল্লাযীনা ইযা ইকতালু আলান নাস ইস্তাওফুন, ওই ব্যবসায়ী যখন ব্যবসার জন্য মাল কিনে আনে, সঠিকভাবে ওজন করে কিনে আনে, কেনার সময় বুঝা কিনে। আল্লাযীনা ইযা ইকতালু আলান নাস ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, যখন ওইটা বিক্রি করে তখন 19-20 করে কমায়া বিক্রি করে, ঠিক না? 1 কেজি যখন আপনার কাছে কেউ কিনতে চাইলো, আপনি পাল্লার মধ্যে কারিশমা করে 1 কেজির জায়গায় 1 কেজি দেখাইলেন, দিলেন 900 গ্রাম। এরকম ব্যবসায়ী আছে না নাই? পাল্লার নিচের মধ্যে চুম্বক লাগায়। আমার ওস্তাদ ক্লাসের মধ্যে বলছে, আমি মুরগি কিনলাম, দেখি মুরগির তলার মধ্যে পাল্লার নিচের মধ্যে চুম্বক লাগাই দিছে, যাতে কি ওজন কম হয়। কিছু ব্যবসায়ী আছে হেরফের করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ব্যবসার মধ্যে অধিক কসম করো না, যে আল্লাহর কসম ভাই এইটা কিনা দামে দিলাম। আল্লাহর হাবিব বলেছেন, অতিরিক্ত মাত্রার কসম বিক্রি বাড়ায় কিন্তু বরকত কমায়া দেয়। বিক্রি বাড়িয়ে দেবে, বরকত কমিয়ে দেবে, টেরও পাবেন না। আপনার যে বরকত কমে যায় টেরও পাবেন না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর একজন সাহাবী, রহমতুল নবীর একজন সাহাবী, সেই সাহাবী বলছেন, রাস্তা দিয়ে যাচ্ছি, একজন ব্যক্তি ছাগল বিক্রেতা। সাহাবী বললেন, ওগো ছাগল বিক্রেতা, এই ছাগি আমার কাছে 3 দিরহামে বিক্রি করবে নাকি? ওই বিক্রেতা বলছে, আল্লাহর কসম করে বলছি 3 দিরহামে বিক্রি করবই না। আছে না রে? কসম, 3 দিরহামে আমি এই ছাগি বিক্রি করবো না। এখন এই লোকটা যখন আরেকটু সামনে গেল, আরেকজনের কাছে 3 দিরহামে বিক্রি করে দিয়েছে। তাহলে একটু আগে যে কসম করে বললো, ভাই আল্লাহর কসম করে বলছি 3 দিরহামে এটা আমি বিক্রি করবোই না, কিন্তু সামনে গিয়ে আরেকজনের কাছে 3 দিরহামে বিক্রি করেছে, তাহলে কসমটা কি ঠিক হলো? রাসূল চলে গেলেন,
সেই সাহাবী চলে গেলেন রসুলের কাছে, গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, একটা ছাগল কিনতে গেলাম, আমার কাছে বিক্রি করলো না, কসম করলো বিক্রি করবেই না এই টাকায়, কিন্তু আরেকজনের কাছে করলো। রসুল বললেন, আরে ওই ব্যবসায়ী আখিরাতকে বরবাদ করে দিয়ে দুনিয়াকে ক্রয় করেছে। সে আখিরাতকে নষ্ট করে দিয়েছে, দুনিয়াকে ক্রয় করেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার বাজার দিয়ে হেঁটে যাচ্ছেন, বাজারের উপর দিয়ে। যখন বাজার দিয়ে যাচ্ছেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন মাররা আলা সুবরাতিন তুআমিন ফাআদখালা ইয়াদাহু ফিহা, দেখলেন এক ব্যক্তির খাবারের বস্তা, মালের বস্তা। রসুল সেই খাবারের বস্তার ভিতরে হাত ঢুকাইয়া দিলেন। কেন জানি ঢুকাইয়া দিলেন? ঢুকানোর পরে দেখতেছে খাবারের বস্তার ভিতরে সব ভিজা খাবার, আর উপরে হলো শুকনা খাবার। মানে কেউ যদি কিনতে চায় তাহলে পাল্লার মধ্যে উপরে শুকনা, তো ভিতরে ঢুকাই দেবে কি ভিজাটা। এখন রসুল বললেন কি ব্যাপার? রসুলের মনটা খারাপ হয়ে গেল। ব্যবসায়ীকে বলছে কি ব্যাপার, আপনার খাবারের উপরে সব ভালো শুকনা খাবার আর ভিতরে সব ভিজা খাবার। হাত ঢুকায় রসুল টেস্ট করলেন। ব্যবসায়ী বলতেছে, হুজুর ওই খাবারটা একটু বৃষ্টিতে ভিজে গেছে, বৃষ্টির পানিতে ভিজে গিয়েছে, এখন তো এটা চালান লাগবে, এটা নিচে রাখছি, শুকনানোর উপর বসেছি। রসুল বললেন, তুমি মানুষকে ভিজা দিবা, এটা না দেখায় গোপনে ঢুকাইয়া দিবা ব্যাগের ভিতরে। তোমার উচিত ছিল এই ভিজা খাবারটা উপরে রাখা, যাতে মানুষ দেখে বুঝে সিদ্ধান্ত নেয় সে নেবে কি নেবে না। কথা বলেন ঠিক কি না? দেখবেন অনেক খাবার আছে সামনের ডিসপ্লে ভালো, পিছনে সব নষ্ট আছে না? আর যখন আপনি কিনতে যাবেন, আপনি দেখছেন বাবা এত সুন্দর এত ভালো, এখন যখন বলবেন ভাই দেন আমার 1 কেজি দেন, ব্যাগটা নিয়ে সব নষ্ট দিব আপনার ব্যাগের ভিতরে, বাড়ি যায় দিবেন গালি আপনি। প্রিয় ভাইরা, দিলে কি হবে জানেন? ব্যবসায়ী যিনি, উনি তাৎক্ষণিক পার পেয়ে যাবে যে যা পচা জিনিস চালায় দিছি না দেখায়া। আপনি পচা জিনিস বিক্রি করা জায়েজ, 100% বিক্রি করবেন। ভিজা জিনিস নষ্ট জিনিস বিক্রি করবেন, দেখায় দিতে হবে। ভালো মন্দ মিক্স করে দেখায় দিবেন, ভাই এই দেখেন ভালোও আছে খারাপও আছে, নিলে নেন না নিলে। তাহলে কি হবে জানেন? 2 টাকা লাভ কম হবে, কিন্তু 200 কোটি টাকার বরকত আল্লাহ বাড়াইয়া দিবে। আল্লাহু আকবার। বরকতের মালিক কে? বলেন না, খাজিনার মালিক কে? আর আপনি তাকে ঠকালেন, দেখাইলেন সামনে ভালো, দিলেন সব মন্দ। তাৎক্ষণিক আপনার 500 টাকা বেশি লাভ হতে পারে, ঘরে যাওয়ার পরে শুনবেন 5 লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে। হতে পারে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী কেন তুমি এই কাজটা করলা? ভিজা খাবার কেন তুমি দেখাইলা না? মান গাশা ফালাইসা মিন্নি, মনে রাখবা যে ব্যক্তি মানুষের সঙ্গে প্রতারণা করে সে কখনোই আমার উম্মত হতে পারে। একটু আগেই বললাম আত-তাজিরু সাদুকুল আমিন, বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন রাসূলের কাতারে থাকবে। আবার এখানে রাসূল বলছেন মান গাশা ফালাইসা মিন্নি, ব্যবসার মধ্যে প্রতারণা করবা আমি নবীর উম্মতই হব না, কাতার তো অনেক দূরে থাক। আমি নবীর উম্মতের কাতারে তুমি থাকবা না, নবীর উম্মত নয় যে ব্যক্তি প্রতারণা করে, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 3 প্রকারের লোকের সঙ্গে কথা বলবে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 প্রকারের লোক, তাদের সঙ্গে কথা বলবে না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তাকাবে না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে না। তাহলে বুঝেন আল্লাহ স্বয়ং কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষ থাকবে যাদের দিকে আল্লাহ তাকাইবেই না। মাফ করা তো দূরে থাক, দয়া করে যে জান্নাত দিবে এটা তো অনেক দূরে থাক, আল্লাহ তাকাইবেই না। আল্লাহ জিজ্ঞাসা করবে না কি ব্যাপার, কথাই বলবে না, পবিত্র করবে না। অথচ আল্লাহ দয়া এত বেশি হবে, অনেক মানুষকে আল্লাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। অনেককে আল্লাহ জান্নাত দিবে, অনেককে বলবে যা বান্দা তো কিছু গুনাহ করছে, গুনাহগুলোকে নেকে পরিণয় করে দাও। সেই জায়গায় 3 ব্যক্তি, কয় ব্যক্তি? খেয়াল করেন আপনি আমি আসি কিনা, মিলাই নেন। খালি ওয়াজ শুনলে হবে না, অনেক কষ্ট করে দূর থেকে আসছে, আমি ঢাকা থেকে, শুনে নেন। সালাসাতুন লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে তাকাবে না, কথা বলবে না, পবিত্র করবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, হাদিস বলছে তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আছে। তারা কারা? রাসূল বলছে ক্বালা আবু যারিন খাবু ওয়া খাসিরু। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে বলে, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? এত বড় ক্ষতিগ্রস্ত, এত বড় বিপদগ্রস্ত। মানহুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা কারা যাদের দিকে আল্লাহ তাকাবে না, কথা বলবে না, পবিত্র করবে না? রাসূল বললেন 1 নম্বরে ক্বালা আল মুসবিলু, 1 নম্বরে আল মুসবিলু, ওই ব্যক্তি যেই পুরুষ তার টাকনোর নিচে প্যান্ট পরে, লুঙ্গি পরে, টাকনোর নিচে কাপড় পরে।
বুঝেন নাই মনে হয়? পায়ের যে গিরাটা, পায়ের পাতার সঙ্গে যে গিরা, এই গিরার নিচে প্যান্ট আছে না নাই? আমি এই কুমিল্লাতে যখন ঢুকছিলাম আজকে এশার নামাজের সময়, আমি গাড়িতে বসে লক্ষ্য করলাম, যেহেতু হাদিসটা আমার মাথায় ঘুরতেছে, দেখলাম আহারে পুরুষদের পায়ের জিন্স নামতে 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 জুতার তলায়ের মধ্যে ঢুকে গেছে। এমন নামছে উপরের একবারে হেডকোয়ার্টার খুলে যাচ্ছে। কথা বলেন মুসলমান, পুরুষের যে টাকনু, এটার নিচে লুঙ্গি, এটার নিচে পায়জামা, যাদের থাকবে কঠিন অবস্থা কিয়ামতের দিন। আরেক হাদিসে আছে মা আসফালা মিনাল কাবাইনি, এই অংশ জাহান্নামে যাবে। 2 নম্বরে কে? ওয়াল মান্নান, 2 নম্বর ব্যক্তি তারা যারা মানুষের উপকার করে খোটা দেয়। মানুষের উপকার করে খোটা দেয়। খোটা দেওয়া যাবে না। উপকার করছেন তো করছেন, সে এখন বলে কি তোরে উপকার করছি এখন আমার অপকার হয়, এগুলো বলা যাবে না। আল্লাহর জন্য করছে, এ করুক আর না করুক, আপনার উপকার কার জন্য? আল্লাহর জন্য। আপনি যদি মনে করেন যে আমি তার উপকার করলাম, কালকে সে আমার করবে, না, এই চিন্তা করা যাবে না। সে করুক আর না করুক, আমার ভাইকে আমি সাহায্য করি একজনের খুশির জন্য, তিনি কে? এই চিন্তা রাখতে হবে। যদি খোটা দেন, এই তোর না আমি ওই দিনে এই করছি, খোটা হয়ে গেল, খোটা দেওয়া যাবে না। 3 নম্বরে ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালফি কাযাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 3 নাম্বার হলো ওই ব্যবসায়ী যে ব্যবসা করতে গিয়ে মিথ্যা কসম করে, কথায় কথায় মিথ্যা কসম করে। ভাই আল্লাহর কসম করে বলছি, ভাই আল্লাহর কসম আমার কিনা দামও হয় নাই, আসে না নাই? আল্লাহর কসম ভাই এটা অনেক ভালো জিনিস, সে জানে এটা 2 নাম্বার জিনিস। আমাদের দেশে কোয়ালিটি আছে না পণ্যের? 1 নাম্বার কোয়ালিটি আছে, 2 নাম্বার কোয়ালিটি আছে, 3 নাম্বার কোয়ালিটি। আপনি কোয়ালিটি বলে দেন, ভাই এটা 3 নাম্বার কোয়ালিটি, এই দাম, নিলে নেন, না নিলে আমার কাছে আছে 3 নাম্বার কোয়ালিটি। 1 নাম্বার কোয়ালিটি নেবেন, দাম বেশি নেন। কিন্তু আপনি বললেন কি 3 নাম্বার কোয়ালিটি যেটা, ওইটা দেখায় বলেন আল্লাহর কসম এটাই সবচেয়ে ভালোটা, এটার পরে আর নাই। সত্য না মিথ্যা? রাসূল বলছে তোমার কসমে বিক্রি বাড়বে কিন্তু বরকত কমে যাবে। তুমি দেখবা কিরে সবই তো ঠিক আছে, শান্তি নাই। কি নাই? শান্তি নাই, রহমত নাই। এজন্য ব্যবসায়ী ভাই যারা আল্লাহর খুশির জন্য, আল্লাহর খুশির জন্য রসুলের আদর্শে সত্য বলবেন, কসম কম করবেন, সুন্দর ব্যবহার করবেন, আপনার ব্যবসার মধ্যে 1000 গুণ বরকত বাড়ায়া দিবেন কে? فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। আল্লাহ বলছে ফজরের সালাত যখন হয়ে যাবে, ফজরের সালাত যখন শেষ হয়ে যাবে, জমিনের মধ্যে ছড়িয়ে যাবা আল্লাহর অনুগ্রহ তালাশের জন্য। আল্লাহ বলে নাই সারাদিন খালি তসবিহ গুনবা। আপনি যখন ফজর পড়ে মাঠে চলে যাবেন, এটাও আল্লাহর ইবাদত। বলছে আল্লাহর অনুগ্রহ, রিজিক তালাশ করো হালাল ভাবে, চুরি করো না, ঘুষ খেও না, সুদ খেও না। সুদ খাইলে টাকা বাড়বে। আল্লাহ বলছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসাকে করেছি হালাল, সুদকে করেছি হারাম। কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা বাকারাতে আল্লাহ বলে দিয়েছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদকে আমি আল্লাহ ধ্বংস করে দিব, সাদাকাকে আমি আল্লাহ বহুগুণে বাড়িয়ে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন, স্বপ্নে আল্লাহ নবী স্বপ্নে দেখলেন একটা নদী, পুরা নদীর পানিটা হলো রক্তের, রক্তের বন্যা। একটা লোক নদীর মাঝখানে হাবুডুবু খাচ্ছে, আর ফেরেশতারা নদীর পাড়ের মধ্যে দাঁড়ায় বড় বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। রক্তের নদীতে সাঁতার কাটতে কাটতে নদীর পাড়ে চলে আসে। ফেরেশতারা বড় পাথর দিয়ে আঘাত করে, লোকটা আবার নদীর মাঝখানে চলে যায়, আবার কিনারায় আসে, আবার ফেরেশতারা পাথর মারে, আবার মাঝখানে চলে যায়, রক্তের নদী হাবুডুবু খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই লোক কারা, এত শাস্তি কেন, এত কঠোর অবস্থা কেন? স্বপ্নের মধ্যে রাসূলকে জানিয়ে দেওয়া হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই লোক হলো ওই লোক যারা দুনিয়াতে সুদ খেত, সুদ দিয়ে মাল কামাইতো। সুদখোরের শাস্তি এভাবে রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাবে, কিনারায় আসতে পারবে না। নাউজুবিল্লাহ। লাস্ট অনেক লম্বা, শুধু হালাল হারামের উপর বলতে গেলে সারা রাত চলে যাবে। যারা হারাম খাবে, হারাম কামাই করবে, হারাম ভাবে গ্রহণ করবে, তাদের দোয়া কবুল হবে না।
রসুল বলছে এক লোক আসলো, মাথার চুল মূল উল্টা পাল্টা হয়ে গেছে, শরীরে ধুলাবালি, মানে মুসাফির। হাদিসে আসছে মুসাফির হাত তুলে দোয়া কবুল হয়ে যায়। সে ক্লান্ত শ্রান্ত শরীর, আর আল্লাহর কাছে দোয়া করতেছে। রসুল বলছে তার দোয়া কেমনে কবুল হবে? সে কামাই করে হারাম, খায় হারাম, শরীরের জামা হারাম, রক্ত হারাম, মাংস হারাম, যত বড় আল্লাহ বলুক কোনো কবুল হবে। যদি আপনার ঘরে সুদের পয়সা থাকে, ঘুষের পয়সা থাকে, মিথ্যা কথা বিক্রির পণ্যের লাভ থাকে, দোয়া কবুল হবে না। হুজুর করে ফেলছে, কি করব? তওবা করেন, তওবার দরজা খোলা। যা কামাইছেন হিসাব করে দিয়ে দেন, আল্লাহর রাস্তায় দিয়ে দেন, মানুষকে দিয়ে দেন। তওবার রাস্তা না জানলে আমাকে বলেন, আমি রাস্তা দেখাই দিই কেমনে তওবা করবেন। আল্লাহ অনেক বড় মহান, তিনি শুধু বসে আছে, বান্দাকে কেন ডাক দেয় না? ডাক দিলে আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তবে ডাকার মতো ডাকতে হবে। এই যে দোয়া করলাম, হাত উঠেছে ভাবে, আর আপনার ঘাড়েটা বেঁকা করে ওদিকে আরেক দিকে মন, কাম হবে? অনেক জায়গায় আমি দোয়া করি, বুঝছেন? দোয়ার সময় কি দেয়? তাবারক দেয়। আপনাদের আছে আজকে? আজকেও আছে, যে গতকালকেও ছিল। আচ্ছা আচ্ছা, এটাই বলতেছি। এখন দোয়াটা যে আমরা করি কার কাছে চাই বলেন তো? এখন দোয়া করে ভাই আমার তো দেন, আমার দেন। তো আল্লাহ কি দেবো আপনারে? খিচুড়ি দিবে নাকি আরো বড়টা দিবে? আমি বলি ভাই, দোয়ার সময় আপনি আল্লাহর দিকে মন দেন, চোখটা বন্ধ রাখেন। রিজিকে থাকলে এক প্যাকেট কেন, ভুলের সামনে 2 প্যাকেটও আসতে পারে, ঠিক না? আর রিজিকে না থাকলে যত এরম করেন, দোয়াও শেষ, খিচুড়িও শেষ। কথা বলেন। শুধু আজকের জন্য সব সময় দোয়া করবেন, কাকুতি মিনতি, আবেগ, ভালোবাসা, দুরুদ সালাম, ইস্তিগফার। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর কাছে চাইবেন, আর হারাম খাইবেন, দোয়া কবুল হবে না। শীতকাল চলছে, কুমিল্লা তো শীতে নাই। আপনাদের কুমিল্লা তো শীতে নাই। আরে কিশোরগঞ্জে, তারপরে আপনার এই যে নীলফামারীতে, ওদিকে তো পুরো হাড়ের ভিতরে ঢুকে গেছে শীত, অবস্থা খারাপ হয়ে গেছে আমার। এই এলাকায় শীতে নাই, তা আমার একটু গরমও লাগতেছে হালকা, সমস্যা নাই। শীতকালে একটা আমল বলে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ও আমার সাহাবারা, তোমাদেরকে কি এমন একটা আমল বলে দিব যে আমলটা করলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহকেও মাফ করবে, তোমাদের মর্যাদাকেও বাড়ায় দিবে। মানে আমল করবেন একটা, বেনিফিট 2টা। এমনি তো আমল করলে সওয়াব হয়, আর রাসূল বলছে এই আমলটায় সওয়াবও হবে, গুনাহও মাফ হবে, মর্যাদাও বাড়বে। সুবহানাল্লাহ। আচ্ছা, ইজ্জত সম্মান বাড়ুক, কে না চাই বলেন না? সবাই চায় ইজ্জত বাড়ুক। সাহাবারা বললেন, হুজুর অবশ্যই বলে দেন, এটা কোন আমল যে আমল করলে পরে ইজ্জত বেড়ে যাবে, যে আমল করলে পরে গুনাহ মাফ হবে? আমি তো অনেক বড় গুনাহগার, আমরা তো সবাই গুনাহগার। সাহাবারা বললেন, হুজুর বলে দেন না কোন আমল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সাহাবারা, কষ্ট হওয়া সত্ত্বেও যে ব্যক্তি ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়। সুবহানাল্লাহ। ওযুতে তো কষ্ট নাই ঠান্ডা পানি ছাড়া। রাসূল বললেন, কষ্ট হওয়া সত্ত্বেও যে ব্যক্তি ওযু করে। শীতকালে বহু রেগুলার নামাজিও ফজরে হারায় যায়, শুধু ঠান্ডা পানির ভয়ে, প্রচণ্ড কুয়াশার ভয়ে। আহারে, দুনিয়ার সামান্য ঠান্ডা পানি ধৌত করলেন। হাদিসের মধ্যে আসছে কিসের ঠান্ডা আর গরম? যদি সারা বছর অজু বানান, অজুর সঙ্গে সঙ্গে, অজুর ধৌতের সঙ্গে সঙ্গে হাত, মুখ, কান, পায়ের গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। কষ্ট হওয়া সত্ত্বেও যারা অজু করবে, গুনাহ মাফ, সম্মান বাড়বে, 1 নাম্বার। 2 নাম্বারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অধিক পদক্ষেপে যারা মসজিদে যায়, অধিক পদক্ষেপে মানে অধিক পায়ের কাইক দিয়ে, কদম ফেলে ফেলে মসজিদে একটু দূরে, তারপরে হেঁটে হেঁটে মসজিদে যায়, তাদেরকে আল্লাহ মাফ করে দেয়, মর্যাদা বাড়ায় দেয়। 3 নাম্বারে, এক নামাজের পরে আরেক নামাজের ইন্তেজার যারা করে, অপেক্ষা যারা করে। আসর পড়েছে, মনের ভিতরে খুসখুস শুরু হয়ে গেছে, মাগরিব, ঠিক কিনা? বেবি বলছে বাজারে যাও, এখন দেখছে বাজারে গেলে মাগরিব পাবে না, মাথায় টেনশন, মাগরিব পড়েই যাব। বাজারে আসছে, বাজার থেকে বাড়িতে যায় না, মাগরিবের ওয়াক্ত হয়েছে, মাগরিব পড়েই বাড়িতে যাব। এরকম মিলায় কিনা বলেন? যারা নামাজি তারা মিলায়। গোসলের টাইম হয়েছে, গোসল আগে করে নামাজ পড়ি, গোসলের সময় নাই, নামাজ পড়ে গোসল করি, টাইম টু টাইম নামাজ আদায় করে রাতের বেলা যখন ঘুমায়। আমার মতো দুর্বল ইমানদার যারা উঠতে পারে না, মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুমায়। আবার কিছু ইমানদার আছে অ্যালার্ম দেওয়া লাগে না, নামাজ পড়তে পড়তে আত্মা এমন হয়ে গেছে, আজানের সময় অটোমেটিকলি চোখটা খুলে যায়। সুবহানাল্লাহ। আবার কিছু কলব এমন আছে, কিসের অ্যালার্ম, কিসের আজান, নামাজের চিন্তাও করে না, নিয়ত করে না।
যদি ঘরের ভিতরে আগুনও লেগে যায় তার চোখ খুলে না দিনের বেলা 10টা 11টার আগে। এক নামাজের পর আরেক নামাজের ইন্তজার যারা করে, অপেক্ষা যারা করে, এই নামাজ, এই জোহর, এই আসরের 5 মিনিট আছে, বাদ দাও, শেষ আছে না নাই, এই আসার নামাজের সময় হয়েছে, এখন খাবার দেওয়া যাবে না, নামাজ পড়ে খামো। এই যে যারা ইন্তজার, অপেক্ষা, হ্যাঁ, এই যে এটা মাথার মধ্যে শিডিউল, কেন করবে না শিডিউল ভাই? 24টা ঘন্টা আপনার সব চলে, আপনার 3 বেলা 4 বেলা খানা চলে, ঘুম চলে, ব্যবসা চলে, বাণিজ্য চলে, মাঠ ঘাটে চাষাবাস চলে, সব চলে, পড়ালেখা করে, আদালত চলে, আইন চলে, হসপিটাল চলে, আর আল্লাহর সামনে একটা ওয়াক্তে 10 মিনিট দাঁড়াবেন আপনার সময় হয় না। আপনার মতো নাফরমান আর কে আছে? কথা বলেন ঠিক কি না? ওর থেকে বড় নাফরমান কে আছে? যে আল্লাহ হাত দিলেন, পা দিলেন, মুখ দিলেন, চোখ দিলেন, যার একটা কিডনি নাই তারা জিজ্ঞাসা করেন সে কি হারায় বসে আছে। একটা কিডনির দাম কোটি কোটি টাকা। আল্লাহ ইশারা করলে কিডনি লস হয়ে যেতে পারে। এই কানের দাম কোটি কোটি টাকা, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 1000 কোটি টাকা, না চাইতে আল্লাহ দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে, আলহামদুলিল্লাহ বলেন। তো এইটার একটা কৃতজ্ঞতা আছে না ভাই? দৈনিক 5টা বার আল্লাহর সামনে দাঁড়াবেন, 10-15 মিনিট সময় খরচ করবেন, বহু মানুষের সময় হয় না। আমাদের মসজিদগুলো কান্না করে, কিয়ামতের আলামত। কিয়ামতের আগে রাসূল বলছেন মসজিদ হবে সুন্দর, মুসল্লি হবে খালি। ফজরেতে নাই, জোহর, আসর, মাগরিব, এশা, আহা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? কারা কারা পড়বেন হাত তুলে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো, নামেন আল্লাহুম্মা আমিন। পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে, হালাল খাবার গ্রহণ করার তৌফিক দান করে, পিতামাতার খেদমতের তৌফিক দান করে। আর ইল্লা মাশাআল্লাহ ঘরের ভিতরে কোরআন আরো 2-3টা কিনে রাখবেন, পড়া লাগবে না, ঠিক কিনা? কোরআন আছে ঘরের ভিতরে, কয়েক মন ধুলাবালি জমে গেছে, বছরে একবারও খোলে না। এরকম ঘর আছে না নাই? গিলাপ পেশায় রেখে দিয়েছে যেন আর খোলা না লাগে। গিলাপ পেশায় রেখে দিয়েছে, ধুলার স্তূপ, কোরআন পড়ে না। এই সমাজ কোরআন থেকে দূরে সরার কারণে আজকে সমাজের মধ্যে বরকত নাই, রহমত নাই, ইহসান নাই। হায় 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 হায়, দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নোবেল নাটকে দেখলাম, হাদিসে ধরলাম না। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হইলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঠিক 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 যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিকে বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কোন ঘড়ি? জীবন ঘড়ি, হাত ঘড়ি না। জীবন ঘড়ি কখন থেমে যাবে কেউ জানি না। মালাকুল মউত আসবে, থাবা মেরে নিয়ে যাবে। কিসের মন্ত্রী, কিসের এমপি, কিসের গরিব, কিসের পয়সাওয়ালা, কিসের ইমাম আর কিসের মুসল্লি, দেখার টাইম নেই। কথা বলেন ঠিক কিনা? চক চক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা, তদ্দিন তারে কিনতে চায় যে খরিদেদারেরা। সময় থাকতে সময় দিলে সবখানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিকে বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কথা বলেন ঠিক কি না? ফজর পড়বেন তো ইনশাল্লাহ? পড়বেন তো ইনশাল্লাহ? আর লম্বা আলোচনা করলাম না, অনেক বিষয়ের আলোচনা ইউটিউবে আছে, ফেসবুকে আছে। আমার নাম এই যে লেখা আছে আজিজ আল কাউসার, বাংলা ইংরেজি যেমনি লেখেন ইউটিউব ফেসবুকে চলে আসবে ইনশাল্লাহ। আজকেও 3টা ক্যামেরা রেকর্ড হয়েছে, কয়েকটা চ্যানেলে চলে যাবে, দেখবেন, দোয়া করবেন। আমরাও গুনাহগার মানুষ, কথা বলেছি, কোনো যোগ্যতা এলেম আমল কালাম নাই, শুধু একটাই দোয়া, ইখলাসের সাথে দ্বীনের খেদমত আমাকে আপনাকে সবাইকে করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।